শহরের এই ব্যস্ত শোরগোলের মাঝখানে এত সুন্দর পাখির আওয়াজ আর এত সুন্দর ফুলের বাগান, ভাবছো এ কোথায় চলে এসেছি আমি। সো হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা ভট্টাচার্য, আবার আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। একদম সকাল সকাল আজকে উঠে পড়ে মেকআপ করা শুরু করে দিয়েছি। আমাদের জীবনটা, মেকআপ আর্টিস্টদের লাইফটা যেন কখন দিন কখন রাত হয়, কখন খাই কখন ঘুমোতে যাই কিছুই মালুম পড়ে না। সবই যেন এত ব্যস্ততার মধ্যে কাটে। আজকে তাই তারই মাঝখানে একটা ফ্যামিলি টাইম বার করে নিয়েছিলাম। আজকে ভেবেছিলাম সব পরিবারে মিলে দক্ষিণেশ্বর বেড়াতে যাব। তো দেখো সকাল সকাল আমার মাও ঢুকে গেছে। আর মাকে এত তাড়া দিয়ে আনিয়েছি, অথচ মা এসে দেখছে আমি রেডিই হইনি। মা সেটাই বলছিল। তো আমি রেডি হচ্ছি, তার মাঝখানে আমার মা বাবাও ঢুকে গিয়েছে। তো এই হচ্ছে আমার আজকের ফুল আউটফিট। কেমন লাগছে অবশ্যই কিন্তু জানি। আর আমি শাশুড়ি মায়ের সাথে গল্প করতে করতে বেরিয়ে পড়েছিলাম গাড়ির উদ্দেশ্যে। আমার শাশুড়ি মাও বলছিল যে তুমি নিজে তো রেডি হও না তাড়াতাড়ি, আমাদেরকে আগের থেকে রেডি করিয়ে দাও। তো সকলে মিলে গাড়িতে উঠে পড়েছি। আর আমরা রওনা দিয়ে দিয়েছি দক্ষিণেশ্বর মন্দিরের উদ্দেশ্যে। অ্যাকচুয়ালি মা শাশুড়ি মা দুজনেই বলছিল অনেক দিন ধরে একটু দক্ষিণেশ্বর যাবে। তো আজকে ভাবলাম সময় সুযোগ সবই রয়েছে, কাজের প্রেশারটাও কম রয়েছে, একটু ঘুরে আসাই যাক। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা যে টাইমটায় গিয়ে পৌঁছোই তখন মন্দির বন্ধ হয়ে যায়। আমরা প্রায় 1টা বেজে গিয়েছি এরকম টাইমে মন্দিরে গিয়ে পৌঁছোই। রাস্তায় প্রচুর জ্যাম থাকায় এবং আমরা অনেক লেটে বেরোনোর কারণেই কিন্তু এই মুশকিলটা আমাদের হয়েছিল। 1:30 কি 1টা এরকম একটা টাইমে যখন ঢুকি তখন মন্দির বন্ধ, এবং মন্দির খোলার টাইমিং হচ্ছে 3:30। দক্ষিণেশ্বর অনেক ছোটোবেলায় এসেছিলাম, তাই ঠিকঠাক মনেও নেই যে তখনকার কীরকম নিয়মকানুন ছিল। মাঝে একবার বরং এসেছিলাম, কিন্তু তখন ঠিকঠাকভাবে মনেও নেই যে কীরকম কী ছিল। তো যাই হোক, এখন তোমাদেরকে অনেকটা হেল্প হবে। এই হচ্ছে দক্ষিণেশ্বরের মেন এন্ট্রান্স। এখান থেকে তোমাদের সোজা মন্দিরের দিকে ঢুকতে হবে। আর এখন নিয়ম হয়েছে এই জায়গাটা তোমাদের জুতো ব্যাগ সমস্ত রাখতে হবে, অ্যান্ড তারপরে ডালা নিতে হবে ঠিক তার অপোজিট জায়গার থেকে। আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছিলো। মন্দিরের ভিতরে কোনোভাবে ফোন অ্যালাউ ছিল না। আমরা ওই জায়গাটিতেই ফোন এবং ব্যাগ কুপন নিয়ে রেখেছিলাম। এইটা না বড় সুবিধাজনক কাজ করেছে মন্দিরের। কারণ অনেক সময় এই ডালার জায়গাতে রেখে জুতো হারিয়ে যায়, ব্যাগ হারিয়ে যায়, খুব সমস্যা হতো। তো এখন এই সমস্যাটা হয় না। আর পিছনে তোমাদের যেটা দেখালাম সেটা হচ্ছে ওখানে একটা ফুড প্লাজা করেছে, যেখানে তো আমার বড়মশাই কিছুতেই খেতে দিল না, কারণ ওখানে ভিড় নেই। ওনার বক্তব্য হচ্ছে যে এই দোকানে ভিড় থাকে না তার মানে নিশ্চয়ই সেই দোকানে কোনো চুরি চামাটির ব্যাপার রয়েছে, মানে অনেক বেশি বেশি দাম, বা নয়তো খাবার ভালো নয়। তো যাই হোক, ওনার কথা মতো আমরা বেরিয়ে একটু গরম গরম কচুরি আর ডাল দিয়ে আমাদের বিকেলের খাবারই বলা যায়, কারণ দুপুরে খাওয়া হয়নি, সেটাকে কমপ্লিট করে আমরা আবার গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম বেলুড় মঠের উদ্দেশ্যে। কিন্তু যখন বেরোই তখন প্রায় সন্ধে হয়। এখন কোথায় যাবো? বেলুড়ে তো। বেলুড়ে যাবো তো এখন। হ্যাঁ, খুব তাড়াতাড়ি আমরা বেলুড়ে পৌঁছেও যাই, এবং গাড়ি আমাদের পার্কিংয়ে রেখে আমাদের বেশ খানিকটা হাঁটতে হয়েছিল। এই হচ্ছে বেলুড় মঠের মেন গেট। বললাম না বহুদিন আগে এসেছিলাম। আর আগে তোমরা কারা কারা বেলুড় মঠে নৌকো পারাপার হয়ে এসেছো বলো তো? আমি তো এসেছি, ভীষণ মজা হয় কিন্তু। আর এখন না নৌকো নেই, সবই ওই স্টিমার লঞ্চ। তাই ওতে চলা আর না চলা দুটোই মনে হয় সমান, ওই ইঞ্জিন গাড়ির মতো লাগে। নৌকোর যে ফিলিংসটা সেটা তো আর পাওয়াই যায় না। তাই ভাবলাম গাড়ি নিয়ে যাওয়াটাই বেটার। তো আমরা এখানে ঢুকে পড়েছি বেলুড়ের ভেতরে, এবং আমরা সবাই ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছি, কারণ আমি না অনেকটা পিছিয়ে পড়ি। এই যে প্রথমেই তোমাদেরকে এই পাখির আওয়াজটা শোনালাম, আমার এত ভালো লাগছিল, আমি চতুর্দিকে শুধু ভিডিওই ক্লিপ নিয়ে যাচ্ছিলাম। আর এই যে ফুলের বাগানগুলো আমার এত সুন্দর লাগছিল, মনে হচ্ছে সব ফুল নিয়ে চলে আসি ওখান থেকে। আর এটাই হচ্ছে মঠ, কিন্তু দুর্ভাগ্যবশত মঠের ভেতরে আমি যেতে পারিনি, কারণ এতটাই সন্ধে হয়ে গেছিলো, তখন ভেতরে যেতে গিয়ে অনেকটা লেট হয়ে যেত। তাই আমরা নদীর ঘাটেই একটু বসলাম, আর তারপরে সোজা বাড়ির দিকে রওনা দিলাম। অ্যাকচুয়ালি ব্লগটা না এখানে শেষ করার কথা ছিল না, ব্লগটা আরেকটু থাকতো, কিন্তু আমার কিছু ক্লিপ ডিলিট হয়ে যায়। বাড়ি আসার পথে আমরা একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করেছিলাম, সেই সমস্ত ক্লিপ আমার ফোন থেকে ডিলিট হয়ে যায়। কেমন লাগলো ব্লগটা জানাবে।